হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরীর আরেকটা ভিডিও। তো এর আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম চিল্কা লেকের ফার্স্ট পার্ট, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়েছিল, তাই জন্য আমি এটাকে দুভাগে ভাগ করেছি। তো ফার্স্ট পার্ট আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমি ওখানে লাস্ট দেখিয়েছিলাম যে আমাদেরকে একটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেখানে আমাদের লাল কাঁকড়া, মুক্তা, প্রবাল এরকম অনেক স্টোন আমাদেরকে দেখানো হয়েছিল। তো সেগুলো অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আমরা জানি না, তো তোমরা যদি জানো তাহলে বলেছিলাম কমেন্টে জানাতে। তো এরপরে আমরা মাঝ নদীতে অনেকক্ষণ বোটটাকে দাঁড় করিয়ে রেখেছিল, কারণ হচ্ছে ডলফিনের জন্য, কিন্তু ওখানে কোনো ডলফিনই আমরা দেখতে পাইনি। পরে আমরা ইউটিউব সার্চ করে দেখেছিলাম যে ডলফিন অন্য সাইডে দেখা যায়, আর আমাদের যেই সাইডে নিয়ে যাওয়া হয়েছিল ওই সাইডে ডলফিন দেখা যায় না। আর আগে ডলফিন বেশি দেখা যেত, এখন খুবই কম দেখা যায়। আর যেহেতু চিল্কা লেকটা অনেকটাই বড়, তো ডলফিন অন্য সাইডে থাকে। আর আমাদের তারপরে আরেকটা আইল্যান্ডে নিয়ে আসে। তো এইদিকে আইল্যান্ডটা খুবই সুন্দর, মানে একটা বাঁধ আছে, তারপরে আবার একটা সমুদ্র আছে, মানে ওই সমুদ্রটা আর সমুদ্রের একদম পাড়ে লাল কাঁকড়া, একদম মানে প্রচুর লাল কাঁকড়া দেখেছি ওখানে, খুব সুন্দর। আর ওই সময়টায় আকাশটা মেঘলা করেছিল, একটু বৃষ্টিও এসেছিল। তো আমাদের মানে পরিবেশটা এত ভালো লাগছিল যে বলার মতো না। তো এতক্ষণ বোর্ডে জার্নি করার পরে মনে হচ্ছিল যে কি দেখলাম, কিসের জন্য চিল্কা হ্রদে এসেছি, না দেখলাম ডলফিন আর শুধু সমুদ্রটা বোর্ডিং করার জন্য কি এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে আর এখানকার পরিবেশটা দেখার পরে মনে হলো যে না, সত্যি এখানে দেখার মতো কিছু আছে, না হলে এত সুন্দর পরিবেশটা আমরা মিস করতাম। তো তোমরা অনেকেই আমাদেরকে বলেছিল যে চিল্কাতে গিয়ে কি করবে, ওখানে শুধু তো সমুদ্রই আছে, তো ওখানে দেখার মতো কিছুই নেই। হ্যাঁ, এখানে তাই মনে হবে যে লেক, এখানে দেখার মতো কিছুই নেই, শুধু বোর্ডিং করা। কিন্তু না আসলে তোমরা অনেক কিছুই মিস করবে, কারণ এক একটা জায়গা এক এক রকম হয়। তো সমুদ্র হলো, এক এক জায়গার সমুদ্র কিন্তু এক এক রকম হয়, এক এক জায়গার পরিবেশও কিন্তু আলাদা আলাদা হয়। তো এখানে না আসলে হয়তো আমরা এই পরিবেশটা মিস করতাম। তো আমাদের খুবই ভালো লেগেছিল তখন। আইল্যান্ড বলে, খুব সুন্দর আইল্যান্ড, সমুদ্র আর চিল্কা হ্রদের মাঝের স্থলে আছি আমরা। দারুণ একটা বিষয়। এদিকে আবার আকাশে মেঘ করেছে। দেখো চারিপাশটা কত সুন্দর, আকাশটা মেঘলা, অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল, আর সমুদ্রের পাড়ে আমরা আছি। আর নারকেল গাছ, নারকেল এখানে বিক্রি হচ্ছে, চিংড়ি মাছ, মানে একটা মানে খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা মানে মনে হচ্ছিল যেন স্বর্গে চলে এসেছি, এত সুন্দর লাগছিল দেখতে। বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বলল যে বোট এখন ছাড়বে না, পরে ছাড়বে, কারণ মাঝ সমুদ্রে যদি বৃষ্টি পাই তখন আমরা আর কোথায় যাব, সমুদ্রের মাঝখানে তো কোথায় যাওয়ার থাকবে না। তো তাই জন্য আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম আর সবাই ডাব খাচ্ছিলাম। তো ওখানে বেশ ভালো ভালো বড় বড় ডাব পাওয়া যায়, যেহেতু সমুদ্রের ধারে। আর এখানে যেহেতু ছোট ছোট দোকান, ওরা তো এখানে এত দূর থেকে কষ্ট করে মাছ ডাব এগুলো নিয়ে আসে যাতে লোক এখানে এসে খায়, তাই জন্য একটু কিছু না খেলেও খারাপ লাগছিল যে এত কষ্ট করে ওরা দোকান দিয়ে বসে আছে সমুদ্রের ধারে, এত হাওয়া, তাই জন্য বললো যে দুটো ডাবই খাই। তো এখানে তাজা তাজা চিংড়ি আরও অনেক রকম মাছও ছিল, কিন্তু আমরা যেহেতু খাওয়ার অর্ডার করে এসেছি, তো তাই জন্য আমরা আর এখানে কোনো মাছ খাইনি, শুধু ডাবই খেয়েছিলাম। আর এখন আমরা উঠে যাচ্ছি বোর্ডে, সবাই এখন রওনা দেব, ফিরে যাব এখন। তা খুবই ভালো লাগলো, চিল্কা লেকের এটাই লাস্ট পয়েন্ট ছিল। তো এখন আমরা ফিরে যাচ্ছি। আকাশটা মেঘলা হয়ে আছে, এখনও কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগছে।
তো আমরা ফিরে যাচ্ছি, আবার আসার ইচ্ছেটা রয়ে গেল। আমরা ওখানে ঘুরতে ঘুরতে দুজনেই বলছিলাম যে আবার আসবো পুরীতে, আবার আসবো চিল্কা লেকে। তো যারা যারা পুরীতে ভাবছেন যে পুরীতে গিয়ে চিল্কা লেকে যাবেন না, কারণ ওখানেও তো সমুদ্র একই রকমই দেখাবে, কিন্তু না, এটা একদমই আলাদা। চিল্কা লেক একদমই আলাদা, এখানকার পরিবেশটা একদমই আলাদা। না আসলে আপনারা অনেক কিছু মিস করবেন। তাই যারা পুরীতে যাবেন অবশ্যই চিল্কা লেকে ঘুরবেন, চিল্কা লেকের পরিবেশটা উপভোগ করবেন। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে একদম প্রাণটা জুড়িয়ে যায়। তো আমি ঘুরতে ভীষণই ভালোবাসি, আর আমার বড় ঘুরতে ভালোবাসে। তাই জড়ি ভগবান ওপর থেকে ঠিক করেই দেয়, যে যেমন তার জন্য সেরকম জড়ি ঠিক করে। তো আমরা এখন প্রায় মাঝ সমুদ্রে চলে এসেছি। তো একটু পরে হয়তো আমরা পৌঁছেও যাব, আর দেরি নেই। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের দিকে ফিরে যাব। তো আমরা নেমে পড়েছি, আর আমরা হোটেলের সামনে চলে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ফিরে যাব। তো আমরা যেই হোটেলে খাওয়ার অর্ডার করে গেছিলাম, তো সেখানে আমাদের ছিল চিংড়ির থালি আর একটা চিকেন থালি, দুটো থালি ছিল। তো দুটো থালি মিলে আমাদের নিয়েছিল 550 টাকা। কিন্তু টাকাটা ব্যাপার নয়, এখানে খাওয়ার এত জঘন্য যে কি বলবো। এসব লাইন হোটেল খাওয়া ভালো হয় না, তবুও তো মানুষের খাওয়ার মতো একটু যোগ্য করে দিতে হয়। একদম চিংড়ি মাছগুলো পুরো কটকটে গন্ধ ছিল, ভাতগুলো মোটা মোটা, পাঁপড়টা দিয়েছে সেটাও শুটা। শুধু চিংড়ি, যেহেতু চিকেন মাংসের একটা সেন্ট থাকে, তো আমাদের চিকেন খুব পছন্দ, ওই মাংসের সেন্ট দিয়ে একটু ভাত খেয়েছিলাম। তো তোমরা যদি যাও, ঘুরতে যাবে যখন, লাইন হোটেলে একদমই খাবে না। সকালবেলায় যদি পারো যে একটু খাওয়া দাওয়া করে আসবে, বা একটু মুড়ি টুড়ি সাথে করে নিয়ে আসবে, তারপরে গিয়ে আবার অন্য হোটেলে, একটু ভালো হোটেল দেখে খাবে। এইসব লাইন হোটেলে একদমই খাবে না, এটা একটা পরামর্শ দিচ্ছি। কারণ আমরা এই খাওয়া নিয়ে প্রচুর ভুগেছি, আর এত টাকা নেয় তবুও খাওয়া ভালো দেয় না। তো যাই হোক, আমরা ফিরে এসেছি, এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। আর এরপরে আবার নেক্সট ভিডিও আসছে, তো তোমরা কিন্তু ব্লগগুলো অবশ্যই দেখো, আর কমেন্টে জানিও যে কেমন লাগছে। তো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।